বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে, সামান্য লবণ দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে বাদামি হয়ে আসলে এই যে আমার এখানে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো আমি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, লেবু, টক দই মিক্স করে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এরপরে একসাথে দিয়ে দিচ্ছি আলু, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মাংসের সাথে এভাবে একসাথে দিয়ে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, হাফ সিদ্ধর মতো। এখন পোলাও চালগুলো আমি দিয়ে দিলাম। পোলাও চাউলগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরতে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম পানি আর দুধ, তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু চিনি, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পর এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি দিয়ে দিচ্ছি আবার ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজ কুচি করে দিয়ে একটু সামান্য লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো লাল হয়, মুচমুচে হয়। তাই আমি লবণ দিয়ে কিছুক্ষণ এগুলো ভেজে নিব। এদিকে আমার বিরিয়ানিগুলো আর একটু উলট পালট করে দিচ্ছি। একটু উলট পালট করে দিয়ে আবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করলাম। এরপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আমার রান্না এবং কি এই যে পরিবেশন করতেছি, পরিবেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আর অলরেডি যারা যুক্ত আছেন আমার সাথে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কাজু বাদাম, শসা দিয়ে, পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। ভালোবাসা দিয়ে যত্ন করে যে কোনো কিছু রান্না করে পরিবেশন করলে এমনিতেই সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে?